ঢাকাতে সপ্তাহখানেক আমার ঠিক যেভাবে কেটে যায় আজকে সেটাই শেয়ার করতে চলে আসছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গাজীপুরে সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছেন রিক্সা নিয়ে চলে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা একটু পরেই বলতেছি। প্রথমে হচ্ছে আমরা গাজীপুর থেকে ভিডিওটা স্টার্ট করতেছি। আজকে গাজীপুরে আমার 3 দিন হতে চলেছে, যদিও বা আমি সব কিছু যে ভিডিও ক্লিপ নিয়েছি সেটা না, এমন অনেকগুলো সময় গিয়েছে যেগুলো হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। ঢাকায় আসবো আর কাচ্চি খাবো না তা কি হয়, তাই চলে আসছি গাজীপুরের কাপাসিয়া বাজারে। আর এখানকার ভিউটা এত বেশি সুন্দর ছিল রাস্তার, কি বলবো। আর এসে হচ্ছে আমরা এখানে 3 প্লেট হচ্ছে কাচ্চি নিয়ে নিয়েছিলাম। সাজিদকে আমার কাছ থেকে দিয়েছিলাম। কাচ্চি আমার খুব পছন্দের, কিন্তু আমি কখনোই 1 প্লেট কাচ্চি শেষ করতে পারি না। তবে কাচ্চি দেখলে আমার জিভে জল চলে আসে, যেমন ঠিকটা এখন ভিডিওটা আমি এডিট করার সময় আমার জিভে জল চলে আসতেছে। যাই হোক, কাপাসিয়া বাজারের এই কাচ্চিগুলো কিন্তু বেশ মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমরা হচ্ছে একটু স্বপ্নতে আসছি। ভাইয়া হচ্ছে এখান থেকে কিছু বাজার করতেছিল, ঘরের কিছু টুকটাক জিনিসপত্র কিনতেছিল, সাথে কিন্তু আমার ছেলেও কিনতেছে, দেখতেই পাচ্ছেন। মানে ও হচ্ছে ওর জিনিসপত্র দেখতেছিল সাজিদ। এই যেমন ধরুন বিস্কিট, তারপর হচ্ছে ক্লে, এগুলোই। আর এই বিস্কিটটা আমার বেশ পছন্দের, তাই আমি নিয়েছিলাম এটা। ওই যে দেখতে পাচ্ছেন ঝুড়িতে ক্লে নিয়েছে। আর এরপর তো সেই ঝুড়িটা ছাড়তেছে না, কারণ হচ্ছে আমি ক্লেটা যদি ফেলে দিই এখান থেকে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্বপ্নতে এই ক্লের প্যাকেটগুলো 100 টাকা নাকি, হ্যাঁ 90 টাকা বা 99 টাকা এরকম সেল করতেছিল, কিন্তু এগুলো বাহিরে 50-60 টাকা ছিল। যাই হোক, এরপর হচ্ছে আমরা আরও 3-4 দিন হচ্ছে গাজীপুর থাকি। এরপর চলে আসি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ এসেছিলাম রাতের বেলা। এই যে দেখতে পাচ্ছেন বিকেলের ভিউটা, এটা কিন্তু এর পরের দিনের ভিউ আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিও। আর সাজিদ তো এখানে এসে তার ভাইদেরকে পেয়ে সবার সাথে খেলতেছিল, ফুটবল খেলতেছিল, একটা খোলামেলা মাঠ পেয়েছে আর কি। আর নারায়ণগঞ্জ আমরা এই বাড়িতে এসেছি, আর এটা হচ্ছে সাজিদের বাবার ফ্রেন্ডের বাড়ি, মানে বন্ধুর বাড়ি। আর বন্ধুর বাড়িতে এ নিয়ে আমি দ্বিতীয়বার আসতেছি নারায়ণগঞ্জ। তারা হচ্ছে এত ভালো মানুষ, কি বলবো। যাই হোক, ভাবি এখানে হচ্ছে কলমি শাক তুলতেছিল তাদের বাড়ির সামনে জমিন থেকে। আর এগুলো সবই হচ্ছে তাদের জমিন। আর সেই কলমি শাক, তারপর সাথে তো হরেক রকমের তরকারি আছেই, মাছ, ইলিশ মাছ, তারপর মুরগির মাংস, আরও অনেক কিছুই ছিল। মানে ভাবিরা হচ্ছে এত বেশি রান্না পছন্দ করে, কি বলবো। আর খাবারগুলো এত বেশি মজা ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখানে আমাকে তারা হচ্ছে মেহেদিও পরায় দেয় হাতের মধ্যে। আর রাতের বেলা হচ্ছে ভাবি এখানে চিতই পিঠা বানাচ্ছে, যেটা দেখে আমি লোভ সামলাতে না পেরে আমি রান্নাঘরে গিয়ে একটু দেখে নিয়েছি এক ফাঁকে। আর গরম গরম হচ্ছে ঝাল ঝাল করে গরুর মাংস দিয়ে চিতই পিঠা খাচ্ছিলাম রাতের বেলা। মাশাল্লাহ মাশাল্লাহ, চিতই পিঠাগুলো এত সুন্দর করে ফুলছে, কি বলবো, অনেক মজা হয়েছে পিঠাগুলো। খাওয়া দাওয়া শেষ। আর এরপর দেখি ভাবি আবার সাজিদের জন্য গিফটও নিয়ে আসছি, যে দেখতে পাচ্ছেন। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন আমাকে গিফট দিছিল ভাবি, 3 পিস গিফট করছিল। আর এবার তো সাজিদকে গিফট দিয়েছে। তারপরের দিন সকালবেলা হচ্ছে যে দেখতে পাচ্ছেন নাস্তা রেডি করছে। সাজিদ বলতেছিল তার হাতে দেওয়ার জন্য ডিম ভাজি, আলু ভাজি, রুটি বানিয়েছে ভাবি। তারপর হচ্ছে দুপুরবেলায় যে খাবারের আয়োজন, চিংড়ি মাছ, গরুর মাংস থেকে মুরগির মাংস, সব কিছু। 6 দিনের মতো নারায়ণগঞ্জ ছিলাম, সবাইকে অনেক মিস করব। আজকে বিদায় নিয়েছি এখান থেকে, নারায়ণগঞ্জ থেকে, সাথে আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফিজ।